আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা তুহিনের 2 হাত এবং 2 পা অচল, তবে শারীরিক প্রতিবন্ধকতা কখনো তার লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বসতে হলে হুইল চেয়ারই ভরসা। হাত এবং পা না চললেও দারুণ মুখ চালান পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা তুহিন দে। মুখে কলম ও পেন্সিল ধরে পরীক্ষা দিয়েছেন। পড়াশোনায় আগাগোড়া ভালো এই যুবক কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। কম্পিউটার চালাতেও তার অস্ত্র মুখ। মুখে কলম দিয়ে কিবোর্ডে টাইপ করেন। আরো পড়াশোনা করবেন বলে সদ্য বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ ছেড়ে দিয়েছেন তিনি। লক্ষ্য, আইআইটি খড়গপুর থেকে এমটেক এবং পিএইচডি করবেন। 3রা ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে তুহিনের হাতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়েছে একাডেমিক এক্সিলেন্সি অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস সম্মান। হুইল চেয়ার সঙ্গী হলেও এর জন্য আলাদা কোনো সুযোগ নিতে চান না ওই যুবক। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 2017 সালে মাধ্যমিক পাশ করেন তুহিন। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রাজস্থানের কোটা থেকে। তারপর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। পরীক্ষার সময় তুহিন কখনো কারো সাহায্য নেননি। মুখে কলম এবং পেন্সিল দিয়ে লেখালেখি করতে কোনো সমস্যা হয় না তার। তুহিনের কথায়, আমি মুখ দিয়েই পেন বা পেন্সিল দিয়ে লিখি, কোনো সমস্যা হয় না। আর পরীক্ষার সময় অতিরিক্ত সময়ও নেই না। তবে পরীক্ষার সময় কাগজ নেমে গেলে বা পাতা উল্টানোর সময় শিক্ষকেরা সাহায্য করেছেন। ছবি আঁকা হোক বা কম্পিউটার চালানো, কোনো কিছুতেই অসুবিধা হয় না। আমেরিকার একটি ব্যাংক এবং একটি বেসরকারি সংস্থা থেকে মোটা মাইনের চাকরির সুযোগ এসেছিল, কিন্তু বছরে 50 লক্ষ টাকা আয়ের হাতছানি থেকে আপাতত দূরে তুহিন। আরো পড়াশোনা করতে চান। লক্ষ্য, খড়গপুর আইআইটি থেকে এমটেক করার, তারপর পিএইচডি। এখন এমটেকের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তুহিনের বাবা সমীরণ দে পেশায় ব্যবসায়ী, মা সুজাতা দে। দুজনেই চান ছেলে আরো পড়াশোনা করুক, আরো বড় হোক। সুজাতা বলেন, ছেলেকে খাবার পর্যন্ত খাইয়ে দিতে হয়। ও যখন পড়াশোনা করে বইয়ের পাতা উল্টে দিতে হয়। লেখার সময় পেন বা পেন্সিল ওর মুখের সামনে রাখি, ও মুখ দিয়ে তুলে নেয়। নিজের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে ও। আমরা সর্বদা ওর সঙ্গে আছি। তুহিনের বাবা সমীরণ জানান, ছেলের চিকিৎসার জন্য বহু জায়গায় গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো বাধা হিসাবে দেখেনি ছেলে, বরং ও এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। পড়াশোনায় খুব আগ্রহী। ও নিজের স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ করুক, আমরা ওর সঙ্গে আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুহিনের স্বপ্ন সফল হোক। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।